মিং অং হ্লাইংয়ের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কখনোই প্রচলিত অর্থে ক্যারিশমাটিক নেতা ছিলেন না। 1972-74 সালে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময়ও তিনি রাজনীতি বা ছাত্র আন্দোলনে সম্পূর্ণ অনাগ্রহী ছিলেন। সেই সময় মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র দলের প্রবল আন্দোলন চললেও তিনি দূরত্ব বজায় রাখেন, বরং তার লক্ষ্য ছিল সামরিক ক্যারিয়ার করা। 3 বার চেষ্টা করে 1974 সালে ডিফেন্স সার্ভিসেস একাডেমিতে ভর্তি হওয়া তার সেই দৃঢ়তারই প্রমাণ। সেনাবাহিনীতে তার উত্থান ছিল ধীর কিন্তু স্থির। সহপাঠীদের মতে তিনি কখনোই ব্যতিক্রমী প্রতিভা নিয়ে পরিচিত ছিলেন না, বরং নিয়ম মেনে চলা, ঊর্ধ্বতনদের প্রতি আনুগত্য ও ধৈর্যের মাধ্যমে তিনি এগিয়ে যান। 2011 সালে যখন মিয়ানমার সামরিক শাসন থেকে আংশিক গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, ঠিক তখনই তিনি সেনাপ্রধানের দায়িত্ব পান। এই সময়টি ছিল তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। 2016 সালে অং সান সু কির নেতৃত্বে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় এলে এক অদ্ভুত দ্বৈত ক্ষমতা কাঠামো তৈরি হয়। একদিকে বেসামরিক সরকার, অন্যদিকে শক্তিশালী সেনাবাহিনী। এই সময় থেকে মিং অং হ্লাইং নিজের অবস্থানকে শুধু সামরিক প্রধান নয়, বরং সম্ভাব্য রাজনৈতিক নেতা রূপে প্রতিষ্ঠা করতে শুরু করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হন, বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে সাক্ষাৎ করেন, জাতীয়তাবাদী বক্তব্য দেন, সব মিলিয়ে জনসমর্থন তৈরির চেষ্টা চালান।